প্রতারণা একমাত্র এখন 2 টাকা কৌশল পাইয়ে এদের থেকে এক্সট্রা হলে তো তোমার আমি দোকানপাট দিতাম যদি ভাঙা থাকে কত রকম প্রতারণা করতে আমি তো পারে। একবার গরিবই। তুমি গরিব তোমার ব্যবসা করে খাবা ব্যবসা করে খাবা ও একজন সরকারি লোক লোক আমার। ভালো ভালো ফের আচ্ছা ওই দেখা চাচা হইলে এই বলে অ্যাক্সিডেন্ট বলে ওই বল রড আর এই না এই ভাই এই দেখেন এই ফাঁকা এই না দেখতে পারা চাচা হ্যাঁ যদি শব্দ প্রমাণিত হয় হলে তো কইছি আর দোকান পাট দিয়ে দিল দোকান দিতে ভালো একটা বড় দোকান যদি রড ঢুকে না থাকে ভালো একটা দোকান দিতে কইলাম তো অন্তত আপনি আমার কথা বিশ্বাস করেন অন্তত 30-40 হাজার টাকা খুঁজে দোকান দিলাম আপনি বিশ্বাস করেন না তুমি বিশ্বাস করো না মানে আমি বিশ্বাস করি আমি তো বলছি যে আমার রড ভাঙা এখানে রড আমার দাও কথা হচ্ছে সমস্যা কি জানেন ভিতরে এখানে একজন সরকারি লোক যে রড ঢুকানো তাহলে তুই মানবতা মানুষকে দেখালে তোর চিকিৎসা আরো ভালো হবে। ভাই বলছিস যে দোকান দিয়ে 40-50 হাজার টাকা খরচ করে যা হয় তাকে তুই একটা দোকান দিয়ে দিবি, তুই ওটা না করে কি করতেছিস, তুই বলতেছিস যে তুই পুলিশের কাছে যাবি। তো আমার কাছে ঠিক আছে যা, প্রতারণা মানুষকে পাতে পেলে তোদের মতন কিছু কুলাঙ্গারের কারণে রাস্তাঘাটে যাদের হাত নাই পা নাই তারা মানুষের থেকে টাকা নিতে পারে না, তারা মানুষকে টাকা দিতে পারে না কেন, ওই প্রতারণা শিখের যে একমাত্র প্রতারক। এই আরেকটা দেখছিলাম যে ওই এটার নাম কি, ঢাকা আজিমপুরের দিকে যাইতে এই একটা মহিলা বসে বসে ভিক্ষা করতেছে, ভিক্ষের ভিতরে সে ট্যাবলেটের ব্যবসা করে, ট্যাবলেটের, কিন্তু এখান দিয়ে ভিক্ষা করে, কিন্তু ওই যারা খোর তারা কিন্তু তাদের সঙ্গীরে চিনে কিন্তু মানুষ থেকে, সাধারণ মানুষ থেকে হাতিয়ে নিতেছে, এই 2 নম্বরই টাকা প্রতারণা করে। কিন্তু ভালো যারা যারা নিখিল, হাত ভাঙা পা না, একটা পা নাই একটা হাত নেই, তারা সাধারণ মানুষ থেকে পায় না, ওই সাধারণ মানুষগুলো যে প্রতারকের শিকার, প্রতারণা শিকার হয়। যে এই প্রতারকে ওই সব 500 টাকার নোট দেখছিলাম 3 জন মিলা ভাগ করে নিতেছে। তো তখন ওই ভাইটা যায় বলছে যে আপনারা তো টাকা ভালোই পাইতেছেন, সে কতগুলো টাকা গোনেন তো, তখন সে গণে না, তখন সে বলে যে আমার পা ভাঙা পায়ের ভিতরে মাজার কোমর দিয়ে আমার এই রড ঢুকানো, তো এই রড ঢুকানো ভাই বলছে যদি রড ঢুকানো তাহলে আপনাকে আমি চিকিৎসা করাবো, আর যদি আপনার অবস্থা বেশি খারাপ হয় তাহলে আপনি হাঁটে ভিক্ষা না করে আপনাকে একটা প্রতিষ্ঠান ধরে দেবো, 30-40 হাজার 50 হাজার যা যায় আমি আপনাকে ধরিয়ে দিব, আপনি চলেন। চিকিৎসার কাছে গেছে, হাসপাতালে গেছে, সে যায় না, সে পুলিশের কাছে গেছে, হে কি পুলিশ ভাই আপনি দেখেন আমার এই পায়ের ভিতরে, পুলিশ ভাই আমি কি করব। এরপরে রাস্তাঘাটে দেখছে অনেকজন জিজ্ঞেস করছে যে আমার পা ভাঙা, আমার পায়ের ভিতরে, আপনার যদি পায়ের ভিতরে রড ঢুকানো হয় তাহলে আপনি দেখেন, আপনি ডকুমেন্ট দিন, আপনি চলেন হাসপাতালে চলেন, পুলিশের কাছে চলেন। মানে প্রতারণা কত রকম একমাত্র বাঙালি জানে, কত রকম সিন্ডিকেট করে একমাত্র বাঙালি জানে, একমাত্র ট্যাবলেট কীভাবে ব্যবস্থা যায় একমাত্র বাঙালি জানে, বাঙালির দ্বারা সম্ভব সব কিছু। মানে বাঙালি পারে না এমন কিছু নেই, যে যেখানে শেষ করে বাঙালি ওইখান থেকে আবার নতুন করে শুরু করে প্রতারণা। তো আপনারা বলি কি, যাকে যেটা দেবেন দেখে শুনে দিবেন, যে সে আছে কিনা দেখেন, একটা মানুষকে দিবেন যার হাত নাই যার পা নাই, এভাবে দিবেন, তারা করে খাইতে পারতেছে না, এদেরকে দেন, যারা সুস্থবান মানুষ তাদেরকে না দিয়ে ভালো মানুষগুলো দেন, যে তারপরও তারা কিছুটা করে খাইবে, একটা বেলা খাবার তাদের কপালে জুটবে। ভালো মানুষগুলোর দিয়ে ওই যারা হাত নাই পা নাই তারা নিয়ে শেষ পর্যন্ত পায় না। এই কিছু প্রতারকের কারণে এখন চলতেছে প্রতারণা মানুষের সাথে। সাধারণ মানুষ বুঝতেছে না যে কে আসল কে নকল, কে কার হাত আছে কার পা নাই, কার পায়ের ভিতর রড ঢোকানো আছে কার পায়ের ভিতর রড ঢোকানো। মানুষ এখন বিভ্রান্তিতে পড়ে গেছে যে কাকে দিবে কাকে দিবে না।